বলছেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম। কিছু বোনেরা দাবি করেছেন যে তারা মাদানী শাইখদের কাছ থেকে আকীদা ও তাওহীদ ও বিভিন্ন রকমের কোর্স করেছেন। এক বোন প্রশ্ন করেছেন ইউরোপ থেকে, এবং ওই শাইখগণ তাদেরকে কোর্স করানোর অনুমতি দিয়েছেন। শাইখেরা কতটা বা তাদের পরীক্ষা নিয়েছে যে অনুমতি দিয়ে দিবে? হ্যাঁ, তো এগুলো কথা তাদের আসলে মার্কেটকে জমানো কথা। কোনো শাইখে এইভাবে কোনো মহিলাকে বলে যে তোমরা ফতোয়া দিতে থাকো বা তোমরা কোর্স করাইতে থাকো। জি, বোনেরা অনলাইনে বিভিন্ন গ্রুপে ক্লাস পরিচালনা করেন বা করছেন, এবং প্রতিটি গ্রুপে 50 থেকে 150 জন বোন অংশ নিচ্ছেন। কিছুদিন ক্লাস নেওয়ার পর তারা ব্যক্তিগত কষ্ট ও আর্থিক সমস্যার কথা শেয়ার করেন, ফলে অনেক বোন তাদেরকে টাকা পাঠান। পরবর্তীতে তারা বিভিন্ন সংস্থার জন্য দান সংগ্রহ করতে শুরু করেন। আল্লাহ হিদায়াত করুক। ধর্ম ব্যবসা, বিশেষ করে বিদেশে থাকা বোনদের কাছ থেকে। এতে কিছু পরিবারের স্বামী স্ত্রী সম্পর্ক সমস্যায় তৈরি হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, শেখ আপনি কি সত্যি কোনো বোনকে ক্লাস করার অনুমতি দিয়েছেন? না না, এরকম সার্টিফিকেট কাউকে দিলেন। কোনো ভাইকে ইসলামিক সেন্টারে তাদেরকে আমি সার্টিফিকেট দিই যে তোমরা ফতোয়া দিয়ে পড়ো, হ্যাঁ, আর তোমার লেকচার দিয়ে পড়ো, তার মধ্যে যোগ্যতা থাকে সে দেবে, আর সে যদি ভুল করে সে আল্লাহর কাছে ভাসবে। এসব অনুমতি দেওয়ার আর সার্টিফিকেট দেওয়ার ইখতিয়ার আমার নেই আর দিনই। জি, না কোনো ভাইকে না কোনো বোনকে, কথা স্পষ্ট জেনে রাখা দরকার। তারপর বলছে, যারা দিনী শিক্ষা দেওয়ার নামে অর্থ সংগ্রহ করেন তাদের জন্য কি নসিহা করবেন? যদি তারা অভাবী হয়, অন্য অন্য অভাবী যেমন চাইতে পারে, মানুষের কাছে অভাব থাকলে তেমনই যদি তারা চায়, আর আপনার যদি ইচ্ছা হয় যে অভাব আছে সেজন্য দেব, তাহলে জায়েজ আছে। আর যদি সত্যি অভাব থাকে তো তাদের জন্য চাওয়াও জায়েজ রয়েছে, অতটা যতটা প্রয়োজন চাওয়া জায়েজ রয়েছে। চাওয়া যে হারাম সবসময় তেমন নয়, কিন্তু এই নয় যে বেশি সুখী হওয়ার জন্য, বেশি সচ্ছল হওয়ার জন্য চাওয়া, এইটা হারাম। এমনি আপনার সংসার চলে যাচ্ছে, সব কিছু চলে যাচ্ছে, কিন্তু আপনি জমি জায়গায় কিনবেন, একটু ভালো একটা পাকা বাড়ি করবেন, হ্যাঁ, আর বিশাল কিছু করবেন, হ্যাঁ, কিছু জমাবেন, সেই জন্য আপনি চাইছেন, এগুলি হারাম। অধিক সচ্ছল হওয়ার জন্য, কিন্তু অভাব দূর করার জন্য অভাবের চাওয়া জায়েজ, যদিও না চেয়ে যদি ব্যবসা বাণিজ্য এদিক সেদিক করে যদি হালাল করে যদি চলতে পারে এটা বেশি ভালো, কিন্তু চাওয়া জায়েজ আছে। নাহলে আল্লাহ বলে আম্মা সাইলা ফালা তানহার, ভিক্ষুক যদি ভিক্ষা করে বা কেউ যাচ্ছা করে চায়, তাহলে তাকে ধমক দিয়ে কথা বলো, দিতে পারো দাও, না হলে ভালো কথা দিয়ে বিদায় করে দাও। তাহলে বুঝলো ইসলামে চাওয়া জায়েজ আছে। এইরকমই যারা চাইবে তাদেরকে দেওয়া জায়েজ রয়েছে। আর তার চাইতে ভালো যারা অভাবী কিন্তু লজ্জায় চাইছে না, তাদেরকে দিলে আরও বেশি ভালো। লা ইয়াসালুনা নাস এল হাফা, মানুষের কাছে তারা প্রকাশ করে না নিজের অভাবের কথা, আর মানুষ মনে করে যে এদের অভাবের কথা যখন প্রকাশ করেন না, মনে হয় এরা সচ্ছল ব্যক্তি। হ্যাঁ, কিন্তু আপনি কাছে থেকে দেখলে বুঝতে পারবেন যে এদের সংসারে অভাব আছে, কষ্ট আছে, ছেলে মেয়ে মানুষ করতে পারছে না, লেখাপড়া করাতে পারছে না ইত্যাদি। ওদেরকে দেবেন, এরা বেশি হক রাখে। তো আল্লাহ হেদায়েত দান করুন এসব বোনদেরকে যারা এগুলোকে ব্যবসা হিসাবে নিয়েছে। কিন্তু যদি অভাব থাকার চায় তো দেওয়া জায়েজ কি? তারপরে যেটা হচ্ছে যে কোনো সংস্থা আর এইটা ওইটা করে এই গ্রুপ তৈরি করেছে, আমরা সাদাকা গ্রুপ, তো জাকাত গ্রুপ, আর অমুক গ্রুপ, আমরা এই কোরবানি করছি, এই প্রজেক্ট রয়েছে, আর তারপরে সেখান থেকে যদি হারাম খায় তাহলে হারাম খাচ্ছে তারা। আর যদি ইসলামের খেদমত করতে চায় যে অভাবীদের কাছে আমরা এই সাদাকাগুলো পৌঁছে দেব, তাহলে তাদের নিয়ত নির্ভর করছে, তাদের নিয়ত নির্ভর করছে। যারা এসব ক্লাস করছেন তাদের জন্য পরামর্শ কি? তাদের জন্য পরামর্শ হচ্ছে, ইমাম ইবনে সিরিন রাহিমাহুল্লাহ প্রখ্যাত তাবেঈ, তিনি বলেছেন ইন্না হাযা দীনুন, দেখো এটা ধর্মীয় বিষয়, কিন্তু ইসলামের ব্যাপার স্যাপার, দিন ইসলাম, ফানজুরু, ভালো করে চিন্তা করে নাও, আম্মান তাখুযুনা দীনাকুম, তোমরা দিন কার কাছ থেকে শিখছো? আলেমের কাছ থেকে শিখছো না মূর্খ মহিলার কাছ থেকে শিখছো? হ্যাঁ, যে কোনো আলেমাও নয়, আর তার কাছে কোরআন হাদিসের তেমন জ্ঞান নেই, আরবি ভাষাও বুঝেন না, দু চারটা এদিক সেদিক কোর্স কোথাও করে অনলাইনে, অথবা কারো বক্তব্য শুনে আর তারপর নিজেই লেকচার দেওয়া শুরু করেছে। আরে ভাই বোনেরা, এগুলো না করে আপনারা ভালো আলেমদের সাথে, ভালো আলেমদের বক্তব্যের সাথে, ভালো আলেমের লেখনের সাথে আপনারা মানুষকে জড়িত করুন এবং তাদেরকে পরামর্শ দিন যে আমরা ভালো আলেমদের কাছ থেকে শিখছি, আপনারাও ভালো আলেমের কাছ থেকে শিখুন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে তৌফিক দান করেন ভালো কাজের, এবং হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, হালাল রুজিতে বরকত দান করেন। শেষখানে বলছে এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা কামনা করছে। যেমনটা বললাম, যারা এলেম শিখছেন দক্ষ ভালো আলেমদের কাছ থেকে শিখবেন, আর যারা এলেম শিখাচ্ছেন বেনা এলেমে অজ্ঞতার সাথে জেহালতের সাথে মানুষকে শিখাতে যাবেন না, না হলে নিজেও জাহান্নামে যাবেন, অন্যদেরকেও জাহান্নামে নিয়ে যাবেন ভুল কথা বললে আর ভুল রাস্তা দেখালে। আল্লাহ সকলকে হিদায়াত নসিব করুন।